সন্ন্যাসীর পরও মনে রাখবে মহাপ্রভু কিন্তু তার মায়ের সেবা করেছিলেন। আজকাল অধিকাংশ মানুষের মাঝে এমন একটা ধারণা কাজ করছে যে একটু ভক্তি জগতে প্রবেশ করলে মনে হয় আর মা বাবার সেবা করার প্রয়োজন নাই। এটা একটা কুসংস্কার, এটা একটা অপরাধ। মনে রাখবে মহাপ্রভু কিন্তু সন্ন্যাসীর পরও মা বাবার সেবা করেছেন। বাবা তো দেহ রেখেই চলে গেলেন, বৃদ্ধা মা শচী, তাকে রেখেই তো তিনি সন্ন্যাস নিয়েছিলেন। আর প্রকট থাকতে নিমাই বাবার সেবা করেছেন। বাবা দেহ রাখলেন, বাবার পিতৃকার্য অর্থাৎ বাবার যে পিণ্ডদান, সেই পিণ্ডদানের নিমিত্তে অর্থাৎ পিতৃকার্য সম্পাদনের নিমিত্তে তিনি গয়ায় গিয়েছিলেন। গয়ায় গিয়ে পিণ্ডদান করেছিলেন পূর্বপুরুষের আত্মার শান্তি কামনায়। স্বয়ং ভগবান হয়ে কেন এই কার্যটা করলেন? তার কারণটা হলো নিজে আচরণ না করলে জগৎ জীব গ্রহণ করবে না। ইয়াত ইয়াত আচরতি শ্রেষ্ঠ তত্ত্বতেব ইতর জনঃ সয়াত প্রমাণম কুরুতে লোক তৎ অনুবর্ততে। শ্রীমদ্ ভগবদ গীতা 3য় অধ্যায় কর্মযোগ, শ্লোক সংখ্যা 21। শ্রেষ্ঠ ব্যক্তিগণ যা আচরণ করেন অপর সাধারণ জন তাকে অনুকরণ করেন। তিনি যা জগতের বুকে প্রমাণ রাখেন সবাই তা গ্রহণ করে। এই জন্য নিজে আচরণ করে জগৎ জীবকে মহাপ্রভু শিক্ষা দিলেন। আপনি আচরে প্রভু জীবের শেখায়, আপনি না আচরিলে জীবকে শেখানো না যায়। পূর্বপুরুষের উদ্দেশ্যে তিনি গয়ায় পিণ্ডদান করতে গিয়েছিলেন। সেখানে গিয়ে তিনি ঈশ্বর পরিপাতকে দর্শন করলেন। ঈশ্বর পরিপাতের চরণে প্রেমাঞ্জলি ভক্তি অঞ্জলি নিবেদন করে তার কাছ থেকে কৃপা প্রাপ্ত হলেন। স্বয়ং জগৎ গুরু মহাপ্রভু, স্বয়ং ভগবান, কলিহত জীবের উদ্ধার কর্তা, ত্রাণ কর্তা, পতিত পাবন, দয়াময় ভগবান। এরপরও তিনি গুরুকরণ করলেন যে আমি যদি গুরুকরণ না করি জগতের কেউ গুরুকরণ করবে না। গুরুদেব হলেন মাধ্যম, আমাকে আপনাকে ভগবানের কাছে নিয়ে যাওয়ার মাধ্যম। কেউ কেউ মনে করেন আমি ভগবানকে ডাকবো, আবার গুরুদেবের প্রয়োজনটা কি? এই ধারণাটা নরেনেরও ছিল। নরেনকে বিবেকানন্দ, ওই নরেন রামকৃষ্ণ পরমহংসদেব ঠাকুরকে প্রণাম দিয়ে বলেছিলেন, ঠাকুর আমি ভগবানকে ভজন করব, আবার মধ্যস্থ একজনের দরকারটা কি? গুরুদেবের প্রয়োজনটা কি? ঠাকুর বলেছিলেন, নরেন আমি তোমার প্রশ্নের উত্তর দেব, তুমি একটু আগুন নিয়ে আসো। নরেন তখন একটা কাষ্ঠের মাঝে আগুন ধরিয়ে নিয়ে এলেন, কাঠের মাঝে আগুন ধরিয়ে নিয়ে এলেন। ঠাকুর বললেন, নরেন আমি তোমাকে আগুন আনতে বললাম, তুমি কাঠ কেন নিয়ে এলে? নরেন বলছেন, ঠাকুর আমি আগুনটা আনবো কি করে? আগুনটা আনবো কি করে? কোনো কিছুতে ধরিয়ে তো আগুনটা আনতে হবে, একটা মাধ্যম ছাড়া কি করে আগুন আনবো? ঠাকুর হাসলেন, নরেন একটু আগুন আনতে যদি মাধ্যমের প্রয়োজন হয়, যাকে তুমি চিনো না জানো না, কি করে ডাকতে হয়, কোথায় তিনি থাকেন, কোন পথ ধরে তার কাছে যেতে হয়, কিছুই তুমি জানো না, তো যিনি জেনেছেন, যিনি তাকে পেয়েছেন, যিনি তার আরাধনা করেছেন, তুমি তার পরামর্শ ছাড়া কি করে তার কাছে যাবে? কি করে যাবে? তুমি তো তাকে চিনোনি, জানোনি, কোন প্রক্রিয়ায় তার কাছে যেতে হয় এই জ্ঞানটাও তো তোমার নেই। তিনি হলেন গুরু। গু মানে অন্ধকার, রু মানে আলো। অজ্ঞান জনিত অন্ধকার থেকে যিনি আলোর পথের সন্ধান দেন তিনি হলেন গুরু। গুরু মানে একজন আধ্যাত্মিক শিক্ষক, মনে রাখবে, শিক্ষক যিনি আমায় হাতটা ধরে শেখাবেন, জানাবেন, উপলব্ধি করাবেন। শুধু বীজ দিয়ে চলে যাবেন না, বীজ অঙ্কুরিত করছে কিনা শিষ্য, পরিচর্যা করছে কিনা, ঠিক মতো সন্ধানিক করছে কিনা, নিয়ম পালন করছে কিনা, এটা গুরুদেব সংবাদ নেবেন, যাচাই করবেন। যদি বীজ দিয়ে চলে যায় গুরুদেব আর কোনো সংবাদ না নেন, তাহলে সেই গুরু যথার্থ গুরু নন। কিংবা যে শিষ্য বীজ পেল আর গুরুদেবের সঙ্গে সম্পর্ক রাখলো না, সেও যথার্থ শিষ্য নয়। দুজনকে শাস্তি পেতে হবে। লুভি গুরু কামি চেলা উভয়ে নরকে গেলা। দুজনকেই নিম্নগতি প্রাপ্ত হতে হবে। দীক্ষা মানে শেষ নয়, গুরুদেবের সঙ্গে সম্পর্ক রাখতে হবে, গুরুগৃহে যেতে হবে, গুরুর নিকটে বসে উপদেশ নিতে হবে। তার কাছে কি প্রশ্ন করতে হবে? কেমন করে আমি
ভক্তি জীবনে এগিয়ে যাব, কি করে আমার ভগবান দর্শন হবে, আমার কি করে উদ্ধার হবে, এগুলোই তার কাছ থেকে প্রশ্ন করে উত্তর নিতে হবে। গুরুদেবের কাছে গিয়ে আমার ব্যবসা ভালো যাচ্ছে না, আমাকে আশীর্বাদ করুন, মেয়েটার যেন ভালো জায়গায় বিয়ে হয়, এগুলো বলার জন্য গুরুকরণ করা নয়। গুরুকরণ করার উদ্দেশ্য হচ্ছে কি করে আমি ভক্তি জীবনে এগিয়ে যাব, কি করে আমার ভগবান দর্শন হবে, কি করে আমার এই মনুষ্য জীবনটাকে ধন্য করব, কি করে আমি কৃষ্ণ প্রেম লাভ করব, কৃষ্ণ ভক্তির ভুবনে আমি আরো সুদৃঢ়ভাবে এগিয়ে যেতে পারবো, এগুলো হচ্ছে প্রশ্ন। গুরুদেব সর্বপ্রথমেই জিজ্ঞেস করবেন, কিরে বাবা তোর ভজন কেমন চলছে, কিরে মা হরিনাম করিস, এগুলো গুরুদেব প্রশ্ন করবেন। গুরুদেব এসে বলবেন না তোমার ব্যবসা কেমন চলছে, এটা গুরুদেবের প্রথম প্রশ্ন না। প্রথম প্রশ্নটাই তুমি কি ঠিক মতো হরিনাম করছো মা, তুমি কি একাদশী করছো, আরতি করছো, এগুলো গুরুদেব জিজ্ঞাসা করবেন। যেমন ছাত্র ছাত্রী যখন ক্লাসে যায়, শিক্ষক যখন আসেন, শিক্ষক তখন এসে কি বলেন, পড়া শিখে এসেছো, নাকি বলেন আজকে কি দিয়ে খেয়ে এসেছো, বাড়িতে কে কে আছে, এগুলো কি আগে বলেন না, বলেন পড়া শিখে এসেছো। শিক্ষকের দায়িত্ব পড়াটা আদায় করে নেওয়া। গুরুদেব শিক্ষক, তার দায়িত্ব হচ্ছে তিনি যে শিষ্য গ্রহণ করলেন তার শিষ্য ঠিকভাবে সকল কিছু পালন করছে কিনা এটা দেখাশোনা করা। যদি তিনি তার ডিউটি পালন না করেন তাকেও জবাব দিতে হবে ভগবানের কাছে। তিনি যথার্থ ডিউটি পালন করলেন না, যেমন কোন শিক্ষক সে যদি যথার্থ ডিউটি পালন না করে তার উপরে যে আছে সে এসে পর্যবেক্ষণ করে তার বিরুদ্ধে অবশ্যই শাস্তির ব্যবস্থা করতে পারেন কিনা। গুরুদেবের উপরেও কেউ আছেন কিনা, আছেন ভগবান, তিনি সব দেখছেন, উপরে সিসি ক্যামেরায় সব রেকর্ড হচ্ছে, ওই জায়গায় ফাঁকি দেওয়ার কোনো পন্থা নাই, প্রক্রিয়া নাই। তিনি নিজে গুরুকরণ করলেন মহাপ্রভু, নমে পার্থস্তি কর্তব্যম ত্রিষু লোকেষু কিঞ্চন ন অনুবাপ্তব্যম অবাপ্তব্যম বর্তে এবচ কর্মাণি যদি অহম ন বর্তয়ম যত কর্মণি অতিনৃত মম বর্ত অনুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। ভগবান গীতায় বললেন তৃতীয় অধ্যায় কর্মযুগে 22 এবং 23 নং শ্লোকে, অর্জুন এই জগৎ সংসারে আমার কোনো কর্তব্য কর্ম নাই, এরপরও আমি কর্ম সম্পাদন করছি, আমি যদি কর্ম না করি জগতের কেউ কর্ম করবে না। এই জন্য মহাপ্রভু নিজে আচরণ করছেন জগৎকে আচরিত করার জন্য। ওই গুরু কৃপা প্রাপ্ত হয়ে তিনি এলেন গয়া থেকে, ঈশ্বর পুরীপাদের চরণ দর্শন করে কাঁদতে কাঁদতে মহাপ্রভু সেদিন বলেছিলেন, প্রভু বলে গয়া যাত্রা সফল আমার, যতক্ষণে দেখিলাম চরণ তোমার। কেঁদে কেঁদে বলছেন আমার এই গয়াতে আসা সার্থক হলো আপনার চরণ দর্শন করতে পেরে। হে বৈষ্ণব ঠাকুর, তীর্থে পিণ্ড দিলি নিস্তরে পিতৃগণ, যেই যারে পিণ্ড দেয় তরে সেই জন। তোমা দেখিলেই কোটি পিতৃগণ, অনাসে ভবের বন্ধ পায় বিমোচন। অতএব তীর্থ নহি তোমার সমান, তীর্থের পরম তুমি মঙ্গল বিধান। সংসার সমুদ্র হইতে উদ্ধার মোরে, এই আমি দেহ সমর পেলাম তোমারে। আমার এই দেহ, আমার এই মন, সকল কিছু আমি আপনার চরণে সমর্পণ করে দিয়ে দিলাম। আপনি আমাকে কৃষ্ণ প্রেম ভক্তি দান করুন, এই সংসার করুন। আপনি কান্ডারি হয়ে চরণ তরিতে আমায় তুলে নিন, আমাকে মার্গ প্রদর্শন করুন। কাঁদতে কাঁদতে মহাপ্রভু গুরুচরণে প্রার্থনা নিবেদন করলেন আর জগৎকে জানালেন এমন করেই প্রার্থনা করতে হয়। নয়নের জলে সব সহ্য করা যায়, কারো কান্না কেউ সহ্য করতে পারে না, ঠিক কি মা? দেখবে কোনো বাচ্চা যদি কাঁদতে থাকে পাশের বাড়ির শত্রুটাও বলে কি গো বাচ্চাটা এমন করে কাঁদছে কেন, ঠিক কি না? অবুঝ বাচ্চার মতো যারা কাঁদতে পারে, ডাকতে পারে ভগবানকে, কখনো মহাপ্রভু তাকে কৃপা না করে থাকতে পারেন না। ভগবান কখনো তাকে কৃপা না করে থাকতে পারেন না। এই জন্য সরল হতে হবে আমাদের, অবুঝ বাচ্চার মতো। বাচ্চা দেখবে একেবারে সরল হয়,
কোনটা শত্রুর বাড়ি, কোনটা বন্ধুর বাড়ি বাচ্চার কোনো জ্ঞান থাকে? একটা বাচ্চার আঙ্গুলে যদি হীরার আংটি থাকে, তাকে যদি কেউ একটু মাথায় হাত বুলিয়ে দিয়ে একটু আদর করে আর বলে এটা আমায় দাও, দেখবে খুলে দিয়ে দেবে। ওর জ্ঞান নাই এটা যে হীরা। কেমন একেবারে সরল সে। যতদিন পর্যন্ত আমরা এমন সরল হতে না পারবো অবুঝ বাচ্চার ন্যায়, ততদিন পর্যন্ত আমাদের ভগবান কৃপা হবে না। সরল হতে হবে। গাও গাও পুন গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন। সরল ছাড়া হয় না গো, কপট হলে হয় না। সরলতাই বৈষ্ণবতার ভূষণ। গৌর হরি সেই সরলতার শিক্ষা দিয়েছেন। তিনি সন্ন্যাসীর পর নীলাচল থেকে অর্থাৎ উড়িষ্যা থেকে সচী মায়ের জন্য, তার মায়ের জন্য সুভদ্রার প্রসাদী শাড়ি পাঠিয়েতেন। জগদানন্দ পণ্ডিতকে দিয়ে শাড়ি পাঠাতেন, মহাপ্রভু শাড়ি পাঠিয়েছেন। সবসময় মায়ের সংবাদ নিয়েছেন। অধিকাংশ লোকের মাঝে একটা ধারণা কাজ করে যে ভক্তি জীবনে চলে এলে, সাধু হয়ে গেলে মনে হয় মা বাবার সেবার প্রয়োজন নাই। এটা একেবারে ভুল কথা। আজকাল চারিদিকে পিতামাতা লাঞ্ছিত হচ্ছেন, বঞ্চিত হচ্ছেন। আমাদের বয়সী ছেলে মেয়েদের এই ধারণাটা আজকে গভীরভাবে এই গীতা পাঠ থেকে নিয়ে যেতে হবে। পিতামাতা হলেন গুরুজন, মনে রাখতে হবে। চৈতন্য চরিতামৃতে উল্লেখ আছে, শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ তিনি জগৎ জীবকে জানালেন আদি লীলা তৃতীয় পরিচ্ছেদে, কৃষ্ণ যদি পৃথিবীতে করেন অবতার, প্রথমে করেন গুরুবর্গের সঞ্চার। ভগবান যখন যুগে যুগে জগতে আসেন, তিনি জগতে আসার আগে সর্বপ্রথম গুরুদেবদের জগতে পাঠান, গুরুদেবের সঞ্চার করেন জগতে। তো গুরুদেব দু প্রকার, শিক্ষা গুরু, দীক্ষা গুরু। শিক্ষা কোনো মন্ত্র নয়, মনে রাখবে। শিক্ষা যার কাছ থেকে আমরা বিভিন্ন কিছু শিখি তিনি হলেন শিক্ষা গুরু। শিক্ষা গুরুই হলেন শ্রবণ গুরু। শ্রবণ গুরু বা শিক্ষা গুরু যার কাছ থেকে আমরা ভগবানের কথা শ্রবণ করি, শ্রবণের মাধ্যমে আমরা পরিবর্তন হয়েছি কিংবা অনেক কিছু জানতে পেরেছি, অনেক কিছু শিখতে পেরেছি, তিনি আমাদের শিক্ষা গুরু। কেমন? শিক্ষা গুরুকে শ্রবণ গুরুও বলা হয়। শিক্ষাগুরু অনেক হতে পারেন, শত শত লোক শিক্ষাগুরু হতে পারেন, যার কাছ থেকে আমরা যে অক্ষর শিক্ষা গ্রহণ করলাম, পৃথিবীর কোন সম্পদ তাকে প্রতিদান দিয়ে তার ঋণ শোধ করা যায় না। ওই শিক্ষাগুরুর আরেক নাম শ্রবণ গুরু। তো কৃষ্ণ যদি পৃথিবীতে করেন অবতার, প্রথমে করেন গুরুবর্গের সঞ্চার। পিতা মাতা গুরু আদি যত মান্যগণ, প্রথমে করেন সবার পৃথিবীতে জন্ম। আমাদের প্রথম শিক্ষা গুরু, প্রথম শ্রবণ গুরু হলেন পিতামাতা। প্রথম গুরুকে পিতামাতা। মায়ের কাছে প্রথম শেখা বলি। সর্বপ্রথম মায়ের কাছ থেকে তো আমরা কথা বলতে শিখেছি। মায়ের কাছে প্রথম শেখা বলি, সে যে হীরার চেয়েও দামি। মা হলেন, বাবা হলেন প্রথম আমাদের শিক্ষক, প্রথম শিক্ষা গুরু। একটা শিশুর প্রাথমিক শিক্ষা কেন্দ্র হলো তার পরিবার। পিতামাতা আমাদের প্রথম গুরু। আজকাল দেখা যায় অধিকাংশ পরিবারে পিতামাতা লাঞ্ছিত, বঞ্চিত। অনেক সন্তান পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করে, পিতামাতার গায়ে পর্যন্ত হাতও তুলে। শ্বশুর শাশুড়ি অনেক পরিবারে লাঞ্ছিত, বঞ্চিত। অনেক বৌমারা শ্বশুর শাশুড়িকে সেবা করেন না, এটা উচিত নয়। কর্মফল থেকে কেউ কোনোদিন বের হতে পারবে না। আপনি যদি কারো চোখের জল ঝরান, কষ্ট দেন, যন্ত্রণা দেন, আপনার জন্য চোখে জল ঝরার ব্যবস্থা থাকবে। কাদাইলে কাঁদিতে হয় মা। কেউ কখনো কর্মফল থেকে বের হতে পারে না। এক জন্মে না হোক, কোনো এক জন্মে শাস্তি পেতে হবে। যেন আমার বয়সী ছেলে মেয়ে যারা এখানে, আমি তাদের কাছে অনুরোধ রাখবো, পিতামাতাকে পাশ কাটিয়ে কখনো ভগবান ভজন হয় না। মাটির প্রতিমাকে 10,000 টাকা দামের আমি শাড়ি দিয়ে দিলাম, আর আমার ঘরের মা তার সেবা করলাম না, মাটির মা সন্তুষ্ট হবেন না। আজকাল তাই চলছে।
সাড়ম্বরে মাটির মায়ের পুজো হচ্ছে। ওই মৃন্ময়ী মায়ের মাঝে যে চিন্ময়ী মা এসে অবস্থান করেন, আমরা সন্তানরা সেটা পর্যন্ত ভুলে গিয়েছি। যার কারণে অধিকাংশ পূজার মণ্ডপে দেখবে রাত যত বাড়তে থাকে, ওই মহিষাসুর মূর্তি থেকে বের হয়ে ওই কমিটির ভেতরে প্রবেশ করে যায়। রাত যত বাড়তে থাকে ওই অসুর মূর্তি থেকে বের হয়ে যায়, হয়ে সবার ভেতরে ঢুকে যায়। আর রাত যত বাড়তে থাকে ঠিছে অনেকে মদ খেয়ে মাতলামিও করে। তাহলে আমি যদি অনুভব করি যে মৃন্ময়ী মায়ের মাঝে চিন্ময়ী মা এসেছেন, আমার মা আছেন এখানে বসে, তাহলে আমি তো এই কার্যগুলো করতে অবশ্যই পারবো না। পুতুল পূজা করে না হিন্দু, কাঠ মাটি দিয়ে গড়া মৃন্ময়ী মাঝে চিন্ময়ী হেরে হয়ে যায় আত্মহারা। মৃন্ময় মানে কি? মাটির দ্বারা তৈরি, মাটির তৈরি প্রতিমায় চিন্ময়ী মা অবস্থান করেন। এই জন্য সেই সকল সন্তান যাদের মাঝে সন্তানের কোনো বৈশিষ্ট্য নাই, তারা এই অশালীন কার্য করে। মা দুর্গা, মা কালী, এই যে মায়ের দুই উগ্র রূপ, এই দুই উগ্র রূপের পুজো একটু সাবধানে করবে। যদি সন্তুষ্ট করতে পারো 10 হাতে কৃপা পাবে, আর যদি অপরাধ করো 10 হাতে মা কেড়ে নেবেন। যত বড় বড় বাড়ি, তালুকদার বাড়ি, চৌধুরী বাড়ি, জমিদার বাড়ি, প্রত্যেক বাড়িতে দেখবে একটা না একটা দুর্গা মণ্ডপ ছিল। আজকে সেই সকল বাড়ির কোনো অস্তিত্ব আছে? কোনো অস্তিত্ব নেই। চামচিকার বাসা, ইঁদুরের গর্ত, ইট পাথর কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এই জন্য অহংকারী ব্যক্তি কোনোদিন টিকে থাকতে পারে না। দেবতা চরণে অপরাধকারী ব্যক্তি কোনোদিন টিকে থাকতে পারে না। ভগবানের চরণে অপরাধ করলে একটা ক্ষমা আছে, কিন্তু দেবতার কাছে যারা অপরাধ করে, দেবতার বিরাগ ভাজন যারা হয়, নিশ্চিহ্ন হয়ে যায়। শক্তিকে যদি কেউ বশ করার ক্ষমতা রাখে, তাহলে সে অনেক কিছু অর্জন করতে পারে। আপনি সাপ ধরতে যাবেন, কিন্তু সাপকে বশ করার যদি মন্ত্র না জানেন, তা তো হবে না। এই জন্য ভগবানের বহিরঙ্গা শক্তি হলো দেবতা। শক্তির পূজা একটু বুঝে করতে হয়। খুব সহজে শক্তির পূজা করে কৃপা পাওয়া যায়, আর অপরাধ করলে একেবারে নিশ্চিহ্ন করে শক্তি ছেড়ে দেন। আমরা যারা এখানে বিভিন্ন পূজা মণ্ডপের সঙ্গে জড়িত আছি, আমরা যেন আরেকটু সাবধান হই। পূজাতে আমরা শ্যামা সঙ্গীত রাখবো, ভক্তি সঙ্গীত রাখবো। এই যে আপনারা পাঠের আগে কি সুন্দর ভক্তি সঙ্গীত করেছেন, আমার তো শুনতেই ভালো লেগেছে। বিভিন্ন ধর্মীয় নাটক আমরা রাখতে পারি পূজাতে। আগেরকার সময় এগুলো হতো, দাতা কর্ণ হতো, দ্রৌপদীর বস্ত্রহরণ হতো, রামায়ণের পালা কীর্তন হতো। আজকাল এগুলো উঠে যাচ্ছে। এগুলোর মাধ্যমে সমাজকে ভালো শিক্ষা দেওয়া যায়। পিতায় পুত্রে পরিচয়, এগুলো রাম মঙ্গল হতো। পিতা পুত্রের সঙ্গে সম্বন্ধটা কেমন, এগুলো পালা কীর্তনে গাওয়া হতো। লক্ষণ শক্তিশাল, ভাই ভাইয়ের প্রতি কেমন ভালোবাসা থাকবে, এগুলো রামায়ণ থেকে শিক্ষা নিতে হবে। আজকাল ভাই ভাই ঠাই ঠাই, কেন? কারণ ভাই ভাইয়ের সঙ্গে সম্বন্ধ আমরা জানি না, আমরা বুঝি না, আমরা উপলব্ধি করছি না। পরিবারের সঙ্গে কেমন করে সম্বন্ধ থাকতে হবে। যৌথ পরিবার আজ ভেঙে যাচ্ছে, আমরা একসঙ্গে থাকতে পারছি না, কারণ আমরা মহাভারত থেকে পঞ্চ পাণ্ডবের চরিত্র থেকে শিক্ষা নিতে পারছি না। 5টা ভাই একসঙ্গে রইলেন, কোনো কিছু খেলেও তারা ভাগ করে খেতেন। এই যে আদিমকালে আমাদের এই শিক্ষাগুলো দেয়া হতো, আজ থেকে 20-30 বছর আগেও এগুলো কীর্তন করা হতো। শ্রাদ্ধ বাসরে রাম মঙ্গল হতো, এবং একটু বয়স হয়ে গেলে কোন এক বাবা, তিনি মহাভারত পড়ছেন, 4-5-10 জন বসে সবাই শুনছেন। কিন্তু এখন আমরা ঘরে ঘরে কেবল সিরিয়ালের মাঝে বসে আছি। ডিম থেকে ফুটেছে যে, তাকেও মোবাইল দিয়ে মা বাবা রেখে দেন। ওই মহাভারতের কথা, রামায়ণের কথা, এগুলো তাদেরকে শিক্ষা দেন না। মোটু পাটলু দেখিয়ে দেখিয়ে তাদের খাওয়ানো হয়। নাট বল্টু কার্টুন এগুলো দেখিয়ে দেখিয়ে তাদের ঘুম পাড়ানো হয়। রামায়ণের লীলা বলা হয় না, মহাভারতের কথা তাদেরকে শেখানো হয় না। তাহলে আমরা দিন থেকে দিন এমন একটা জগতে চলে যাচ্ছি, এমন একটা অবস্থায় নিজেদেরকে নিয়ে যাচ্ছি, এ থেকে পরিত্রাণ আবশ্যক। আবার এই বিষয়গুলো আমাদেরকে পুনর্জাগরণ করতে হবে।
পূজা মণ্ডপগুলোতে ধর্মীয় নাটকের আয়োজন করুন, ধর্মীয় যাত্রা গানেরও ব্যবস্থা করতে পারেন। তবে ধর্মীয় যাত্রা গান ছাড়া অন্য কোনো যাত্রা নয়, ধর্মীয় যাত্রা, ধর্মীয় নাটক, ধর্মীয় সঙ্গীত, কুইজের প্রতিযোগিতা রাখতে পারেন, আরতির ব্যবস্থা রাখতে পারেন, গীতা পাঠের ব্যবস্থা, ভাগবত পাঠের ব্যবস্থা, চণ্ডী পাঠের ব্যবস্থা। পূজা মণ্ডপগুলোতে কত টাকা খরচ করা হয়, কিন্তু মা দুর্গার উপর কোনো আলোচনার ব্যবস্থা থাকে না। আমি একটা অনুরোধ রেখে যাব আপনাদের কাছে, এই যে বিশাল একটা অনুষ্ঠান আপনারা করেন, কিন্তু মাত্র 2 দিন পাঠ হয় গীতা পাঠ, পাঠের সংখ্যাটা বাড়ান। পাঠ যত বেশি হবে সমাজ তত পরিবর্তন হবে। কীর্তন অবশ্যই প্রয়োজন আছে, কিন্তু কীর্তন থেকে আমরা তো তত্ত্ব জানতে পারছি না। শুনছি মঙ্গল হচ্ছে আমাদের, কিন্তু এর বিশেষ তত্ত্বটা পাঠের মাধ্যমে আগে জানতে হবে। আজকাল প্রায় সব জায়গাতেই 7 দিন ব্যাপী পাঠ হয় কীর্তনের আগে, কিন্তু আমাদের এই অঞ্চলগুলোতে একটা পাঠের প্রতি কেন জানি অনীহা। পাঠ কোনো ক্রমে হোক, নামমাত্র পাঠ, কিন্তু না, পাঠের প্রতি বেশি গুরুত্ব দিতে হবে। পাঠের প্রতি যত গুরুত্ব আমরা আরোপ করব, তত সমাজের পরিবর্তন হবে, মানুষের মাঝে চেতনা জাগ্রত হবে। কারণ এই পাঠের মাধ্যমেই তো মানুষ তত্ত্ব জানতে পারে। জন্ম কর্ম চমে দিব্যম এবং ইয়াবেত্তি তত্ত্বত ত্যক্তা দেহম পুনর্জন্ম নয়েতি মামেতি সর্জুন। ভগবান বললেন শ্রীমদ্ ভগবত গীতার 4th অধ্যায়, জ্ঞান যোগ, শ্লোক সংখ্যা 9, অর্জুন আমার জন্ম কর্ম লীলামৃত আস্বাদন করো, জানো, কিন্তু সেটি তত্ত্বগতভাবে জানো। ওই জানাটা যেন তত্ত্বগতভাবে হয়। যদি কেউ তত্ত্বগতভাবে জানতে পারে, ত্যক্তা দেহম পুনর্জন্ম নয়েতি মামেতি সর্জুন, অর্জুন সেই ব্যক্তির আর কখনো জন্ম মৃত্যুর চক্রব্যূহ এই সংসারে ফিরে আসতে হয় না। এই জন্য পাঠের সংখ্যাটা বাড়াতে হবে। পাঠ যত বেশি সমাজে হবে পরিবর্তন হবে। একটা বটি, বটি বুঝেন তো, দা, একটা বটি আলমিরা থেকে বের করলেন বছরে একবার, তারপর আপনি সবজি আমানি করে আবার আলমিরার মাঝে ভরে রেখে দিলেন, 1 বছর পর আবার বের করলেন, মরিচা পড়ে যাবে কিনা, ধার কমে যাবে কিনা? আপনি বছরে 2 দিন গীতা পাঠ শুনলেন, একটু কীর্তন শুনলেন, তারপর শেষ, তাহলে তো আমাদের মাঝে মরিচা পড়বেই। একটু চার্জ হলো, এই 2 দিন গীতা পাঠ শুনলাম, একটু চার্জ হলো, কিন্তু এই চার্জ তো কমে যাবে। চার্জ কমে গেলেই তো আবার চার্জ দিতে হয়। সাধু সঙ্গ চার্জার স্বরূপ, চার্জ কমে গেলেই চার্জ দিতে হয়। যেখানেই গীতা পাঠ আয়োজন হবে ছুটে যেতে হবে, একটু শুনে আসি। যেখানেই ভাগবতের কথা হবে ছুটে যেতে হবে, একটু শুনে আসি। ভগবানের কথা শুনতে থাকুন, মঙ্গল হবে। যে বাবা আমি তো মাছ মাংস খাই, তাতে কি? শুনতে থাকুন ভগবানের কথা। বাবা আমি তো মদ খাই, গাঁজা খাই, বিড়ি খাই, আমি কি করব? শুনুন ভগবানের কথা, গীতার কথা, ভাগবতের কথা শুনতে থাকুন। দেখবেন ওই গীতা পাঠ, ভাগবত পাঠ শুনতে শুনতে একদিন ইচ্ছে করলেও আপনি এগুলো আর খেতে পারবেন না। শুনতে থাকুন। মদ খান, গাঁজা খান, সামনের আসরে বসে শুনুন, দেখবেন একদিন আপনি ইচ্ছে করলেও আর এগুলো খেতে পারবেন না। আপনার মন চাইবে না এগুলো খেতে। ভগবানের কথার এত শক্তি, ইচ্ছে করলেও আপনি আর পারবেন না। আপনার এই কুঅভ্যাস দূরে চলে যাবে। 1 জন্মে না হোক, কোনো 1 জন্মে আপনি শুদ্ধ হয়ে যাবেন। যতটুকু আপনি যাজন করবেন ততটুকু এগিয়ে থাকবেন। আমি পাপী বলে দূরে থাকবো তা তো হতে পারে না। পাপীর সবচেয়ে বেশি অধিকার সাধু সঙ্গ করার, ভগবানের কথা শ্রবণ করার। পাপীকে ত্রাণ করার জন্যই তো সাধুরা আসেন। মহাপ্রভু জগতে কেন এলেন? আমার ন্যায় পাপীকে উদ্ধার করার জন্য। জগাই মাদাইয়ের মতো পাপী জগতে বিরল, যাদের পাপ কার্য লিখতে লিখতে 17টা গডাউন ভরে গিয়েছিল। অথচ সেই জগাই মাদাই যখন নিত্যানন্দের মাথাটা ফাটিয়ে দিল, তখন নিত্যানন্দ প্রভু বলেছিলেন, ওরে মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? মেরেছিস মেরেছিস তাতে ক্ষতি নাই, সুমধুর মুখে একবার হরি বল ভাই। এই বলে জড়িয়ে ধরলেন। মদের গন্ধটা মুখ থেকে বের হয়েছিল। নিত্যানন্দ প্রভু কি বলেছিলেন? আগে মুখটা ধুয়ে আয়, তারপর তোকে আলিঙ্গন দেব, বলেছিলেন কি না? জড়িয়ে ধরেছিলেন। ওই প্রেমালিঙ্গন পেয়েই তো পরিবর্তন হয়ে গেল। এই জন্য শুনতে থাকুন। সামনের সারিতে গিয়ে বসুন, বসতে হবে, প্রণাম দিয়ে বসুন, প্রণাম দিয়ে যাবেন। প্রণাম দিয়ে বসতে হয়, প্রণাম দিয়ে যেতে হয়। লক্ষ্মীরা বেশ্যা যদি হরিদাস ঠাকুরের নিকটে 3 রাত্রি না বসতো, সে কি বৈষ্ণবী হতে পারতো?
এই জন্য আপনি আচরণ করছেন না, তাতে কি? হরিনাম করুন, হরি কথা শুনতে থাকুন, দেখবেন একদিন না একদিন আপনার পরিবর্তন হয়ে যাবে। ভক্তি যুগের অনুশীলনটার কোনোদিন বিনাশ নাই। ন ইহ অবিক্রম নাশ অস্তি প্রত্যবায় ন বিদ্যতে। মাইকে একটু কমিয়ে দাও। স্বল্পমপি অশ্ব ধর্মস্য ত্রায়তে মহৎ ভয়াৎ। ভক্তি যুগের অনুশীলনের কখনো বিনাশ হয় না। এর স্বল্প অনুষ্ঠান ও অনুষ্ঠাতাকে সংসার রূপ যে মৃত্যু ভয়, এই ভয় থেকে পরিত্রাণ করিয়ে দেয়। শ্রবণ করতে হবে। ভগবানের কথাই পারে একমাত্র আপনাকে নির্মল করতে। ভগবানের কথাই পারে একমাত্র আপনার চিত্তকে শোধন করতে। আর কোনো কিছু দ্বারা সম্ভব নয়। ভগবানের কথা, ভগবানের নাম পারে এই হৃদয়কে শোধন করে দিতে, আর কোনো কিছুর দ্বারা সম্ভব নয় গো। এই জন্য বসুন, কায় মনোবাক্যে শ্রবণ করুন, নামের আশ্রয় নিন, সাধু সঙ্গ করুন, পরিবর্তন হবে, হতে বাধ্য। তাহলে পিতামাতা আমাদের প্রথম গুরু। যে প্রসঙ্গ থেকে এত দূর গেলাম, পিতা মাতা গুরু আদি যত মান্যগণ প্রথমে করেন সবার পৃথিবীতে জন্ম। সেই পিতামাতাকে পাশ কাটিয়ে যাওয়া যাবে না। পিতামাতার দায়িত্ব সন্তানকে ভক্তি শিক্ষা দেওয়া। যদি কোনো পিতামাতা ভক্তি পথে বাধা প্রদান করেন, তাহলে সেই পিতামাতাকেও বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। পিতামাতার দায়িত্বই তো সন্তান গ্রহণ করেছেন ভগবানের সেবায়, তারা সহযোগিতা করবে। পিতামাতার সেবা করতে হবে। সংসারটা নরক যন্ত্রণায় ভরে যায় সেই সংসার, যে সংসারে কলহ লেগে থাকে, স্ত্রীকে স্বামীকে একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হতে আমরা যখন দেখি না। স্বামীকে নারায়ণ স্বরূপে দর্শনের কথা বলা হয়েছে। স্বামীর প্রতি সম্মান থাকতে হবে, শ্রদ্ধা থাকতে হবে, শালীনতা থাকতে হবে। আমাদেরকে শালীনতা বজায় রেখে চলতে হবে। স্ত্রী আদ্যশক্তি মহামায়ার অংশ স্বরূপিনী। স্ত্রীর প্রতিও আমাদের শ্রদ্ধা থাকতে হবে। স্ত্রী কেবল ভোগের সামগ্রী নয়। গৃহে কাজ করবেন তিনি, কেবল কাজ করার জন্য তাকে বিয়ে করে নিয়ে এসেছে এই ভাবনা রাখা যাবে না। স্ত্রী ভজন সঙ্গিনী, তিনি আমায় ভক্তি পথে সহায়তা করবেন। স্বামী নারায়ণ স্বরূপ, ঘুম থেকে উঠে প্রণাম দিতে হবে। সন্তানের দায়িত্ব পিতামাতাকে প্রণাম দেওয়া, স্ত্রীর দায়িত্ব ঘুম থেকে উঠে স্বামীকে প্রণাম দেওয়া। আজকাল এগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে। আমরা বেহুলার চরিত্র এখন আর পড়ি না, আমরা দেবী জানকীর চরিত্র পড়ি না, আমরা সাবিত্রীর চরিত্র জানি না, পড়ার চেষ্টা করি না। কেমন করে তারা পতিপরায়ণ ছিলেন, স্বামীর সেবা করেছিলেন, স্বামীকে ভালোবেসেছিলেন। এই চরিত্রগুলো পড়া দরকার, না পড়লে হবে না। আজকাল অধিকাংশ জায়গায় যত বৃদ্ধাশ্রম গজিয়ে উঠছে, বৃদ্ধাশ্রম মানেই তো কলঙ্কিত জায়গা। পিতামাতাকে সন্তান দেখতে পারে না, সেই পিতামাতা বৃদ্ধাশ্রমে কষ্ট পাচ্ছেন। বৃদ্ধাশ্রমে, অধিকাংশ বৃদ্ধাশ্রমে দেখতে পাই সবচেয়ে হাই এডুকেটেড যারা, তাদের বাপ মা বৃদ্ধাশ্রমে। কারণটা কি? আমরা সন্তানকে, আমরা জাগতিক অনেক পড়াশোনা করিয়েছি, কিন্তু আমরা সেই সন্তানকে ভক্তি শিক্ষাটা দিতে পারি নাই, নৈতিক শিক্ষাটা দিতে পারি নাই। এই জন্য সন্তানকে ভক্তি শিক্ষাটা দিন, নৈতিক শিক্ষাটা দিন। আপনার সন্তান ভিক্ষা করে খেলেও আপনাকে ডাস্টবিনে ফেলবে না, বৃদ্ধাশ্রমে পাঠাবে না। যে সন্তানের মাঝে ভক্তি আছে, ধর্ম সম্বন্ধে জ্ঞান আছে, সেই সন্তান কোনোদিন পিতামাতার গায়ে হাত তুলবে না। জানে তারা পিতামাতা গুরুতুল্য। জননী স্বর্গাদপি গরীয়সী, মা স্বর্গ থেকে শ্রেষ্ঠ। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। পিতা তপস্যার মূলাধার, স্বর্গ সম তিনি। পিতা পরম, পরম তপ, তপ মানে তপস্যা। পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। পিতা যদি সন্তুষ্ট হয়ে কোন সন্তানকে আশীর্বাদ দেন, স্বর্গের দেবতারা আপনা থেকে সেই সন্তানকে আশীর্বাদ বর্ষণ করেন। মাকে যদি কোনো সন্তান প্রণাম দেয়, পরিক্রমা করে বিশ্ব ব্রহ্মাণ্ড তার পরিক্রমা হয়ে যায়। এই তত্ত্বগুলো আপনার সন্তান জানবে কোথায়? গীতা পাঠে না এলে, ধর্মীয় অনুষ্ঠানে না গেলে কি করে জানবে, কি করে শিখবে, কি করে বুঝবে?
আমরা যেন পিতা মাতাকে অসম্মান না করি, তারা গুরুতুল্য। জ্যেষ্ঠ ভ্রাতা গুরুতুল্য, গুরু মাতা, গুরু পিতা, গুরু জ্যেষ্ঠ ভাই। পিতার অবর্তমানে বংশের যে জ্যেষ্ঠ ভাই, তার অনুমতি নিয়ে সকল কার্য করতে হয়। শাশুড়ির অবর্তমানে বড় যা, যা বুঝো মায়েরা, বড় যা, তিনি শাশুড়ি তুল্য। কোন কার্য করবে, সামাজিক কার্য, শাশুড়ি নেই, বংশের বড় যাকে প্রণাম দিয়ে শুরু করতে হয়, এটা নিয়ম। তিনিও গুরুতুল্য, তিনি প্রথম আপনার বংশে গৃহলক্ষ্মী হয়ে এসেছেন। আজকাল কেউ কাউকে আমরা সম্মান করতে চাই না, সমাজ মাৎসন্যায় হয়ে গেছে, বিশৃঙ্খল হয়ে যাচ্ছে। একমাত্র মহাপ্রভুর এই প্রেম ধর্ম শাস্ত্রের আদর্শই পারে আমাদেরকে একটু একটু করে এগিয়ে নিয়ে যেতে, জীবনটাকে ধন্য করতে, পবিত্র করতে। তখন আমরা অনুভব করব জীবন কত আনন্দময়, জীবন কত মধুময়। আর মহাপ্রভু সেই জায়গায় থাকেন, সচী মায়ের আঙ্গিনা, সচী মায়ের রন্ধন, সচী মায়ের মতো যে ভালোবেসেছে। দেখুন 8টা কন্যা সচী মায়ের মারা গেল, 8টা কন্যা, তিনি মা ডাক শুনতে পারেননি গো। বিশ্বরূপ এলো, সন্ন্যাস নিয়ে চলে গেল। আর এই নিমাই, তাকে আঁকড়ে ধরে সচিমা বাঁচতে চেয়েছিলেন। সে নিমাইও জগতের কল্যাণে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নাম ধারণ করে চলে গেলেন। কিন্তু সেই সচিমা সকল কিছু গ্রহণ করলেন, এই যন্ত্রণাকে গ্রহণ করলেন। আজ তিনি জগৎ জননী। এই সচী মায়ের নিয়ায় মহাপ্রভুকে যে ভালোবাসে, মহাপ্রভু তাদেরকে ছেড়ে কোথাও যান না। সচিমা যেমন বাৎসল্য প্রেমরসে নিমাইকে আহার করাতেন, 33 প্রকার শাক আঙ্গিনায় ফলাতেন, ও সচিমায়ের মতো রন্ধন করে মহাপ্রভুর যে সেবা দেবে, মহাপ্রভু বলেন আমি তাকে ছেড়ে কোথাও যাব না। সচিমায়ের রন্ধনে প্রভু থাকেন, আর তাকে নিত্যানন্দের নর্তন। যারা নিতাই চাঁদের মতো হরিনাম করে নৃত্য করে, আমরাও পাঠের পরে একটু নৃত্য করব, মহাপ্রভু বলছেন আমি তাদের ছেড়ে কোথাও যাই না। এই 4টা জায়গায় প্রভু থাকেন। শ্রীবাস আঙ্গিনা, নিতাই চাঁদের নর্তন, রাঘব ভবন, আর হলো সচিমায়ের রন্ধন। এই 4 জায়গায় প্রভুর নিত্য ঠাই, ঠাই মানে আবাস। প্রভু নিত্য নিবাস স্থাপন করেন এই 4টা জায়গায়। তাহলে এটি হলো শ্রীবাস আঙ্গিনা। এই আঙ্গিনায় আমরা এসেছি। এখানে মহাপ্রভু সতত বিরাজ করেন, এখানে মহাপ্রভু আছেন, মহাপ্রভু এসেছেন আমাদেরকে কৃপা করার জন্য। এই জন্য আমরা কায় মনোবাক্যে এই কথা শ্রবণ করব, আর তার চরণে আমরা প্রার্থনা নিবেদন করব। চলুন এবার গতকাল যেখানে লীলাটা আমি শেষ করেছিলাম, ওই জায়গা থেকে আবার এই লীলা শ্রবণে প্রয়াসী হই। মনে আছে আপনাদের, একজন কুম্ভকার, সে গৃহে চলে গেল, তার স্ত্রীর চিত্ত পরিবর্তন হয়ে গিয়েছিল সাধু দর্শন করে, এবং সকল বাসন কুসন সুরধনী গঙ্গায় বিসর্জন দিয়ে তারা আহার শুদ্ধ হয়ে গেল, প্রসাদ বুঝি হয়ে গেল। আর যাওয়ার আগে বলে গিয়েছিলেন যে নবদ্বীপের সুখ সাগর, সেখানে পুরুষোত্তম দাস নামে একজন গৃহকর্তা আছেন, তার গৃহে আপনি গিয়ে ভিক্ষা গ্রহণ করতে পারবেন। ওই সাধু বলেছিলেন এমন একটা গৃহের সন্ধান দিয়ে যাও যেখানে গিয়ে আমি একটু প্রসাদ গ্রহণ করতে পারবো। তো ওই পুরুষোত্তম দাসের গৃহের অভিমুখে ওই সিদ্ধ মহাত্মা রওনা করলেন। পুরুষোত্তমকে আপনার চৈতন্য চরিতামৃতের আদিলীলা যখন পড়বেন, 11 পরিচ্ছেদ সেখানে পাবেন। শ্রী সদাশিব কবিরাজ বড় মহাশয় শ্রী পুরুষোত্তম দাস তার তনয়, অর্থাৎ সদাশিব কবিরাজ যিনি মহাপ্রভুর পার্শ্বদ ছিলেন, ওই মহাপ্রভুর পার্শ্বদ সদাশিব কবিরাজের ছেলে হলো পুরুষোত্তম। আজন্ম নিমগ্ন নিত্যানন্দের চরণে নিরন্তর বাল্যলীলা করেন কৃষ্ণ শনি। তার পুত্র মহাশয় শ্রী কানু ঠাকুর, যার দেহে রহে কৃষ্ণ, প্রেমে অমৃতপুর। ওই পুরুষোত্তমের পুত্র কানু, ওরা চতুর পুরুষ ধরে ওরা ভগবানের সেবক ছিলেন। ব্রজে যিনি দাম নামক গোপ, শ্রীদাম সুদাম দাম বসুদাম, ব্রজে সখা আছে না, দ্বাদশ গোপাল,
তন্মধ্যে দাম, দাম যে সখা কৃষ্ণের, ওই দাম জন্ম নিলেন সদাশিবের পুত্র নাগর পুরুষোত্তম রূপে। দাম হলেন দ্বাদশ গোপালের অন্যতম। ব্রজের দাম তিনি আসলেন সদাশিবের পুত্র পুরুষোত্তম রূপে। কংসারী সেন তার পুত্র সদাশিব কবিরাজ, তার পুত্র পুরুষোত্তম দাস ঠাকুর, তার পুত্র কানু ঠাকুর, ওরা 4 পুরুষ পর্যন্ত সিদ্ধ গৌর ভক্ত পার্ষদ ছিলেন। তাহলে কংসারী সেনের পুত্র আমরা জানলাম সদাশিব, সদাশিবের পুত্র পুরুষোত্তম দাস, পুরুষোত্তম দাসের পুত্র কানু ঠাকুর। ওই পুরুষোত্তম দাসের গৃহে যাওয়ার জন্য সাধু বলে গেলেন। তাহলে কংসারী সেন কে ছিলেন? তিনি ছিলেন ব্রজলীলায়, কৃষ্ণ লীলায় ছিলেন রত্নাবলী। ওই রত্নাবলী এলেন কংসারী সেন। তো কংসারী সেনের পুত্র হলো সদাশিব। সদাশিব কে ছিলেন? সদাশিব ছিলেন চন্দ্রাবলী। চন্দ্রাবলীর নাম শুনেছেন তো? রাধারানীর বিরুদ্ধ শক্তি। ওই চন্দ্রাবলী এলেন সদাশিব কবিরাজ হয়ে। গৌর গণোদ্দেশ নামক গ্রন্থে আপনারা পাবেন। তো ওই সদাশিব কবিরাজের পুত্র পুরুষোত্তম, পুরুষোত্তমকে, পুরুষোত্তম হলেন ব্রজের দাম নামক সখা, কৃষ্ণের সখা দাম। ওই দাম এলেন পুরুষোত্তম রূপে। আর পুরুষোত্তমের পুত্র হলেন কানু ঠাকুর। ওরা এই 4 জনেই অহৈতুকী কৃষ্ণ প্রেমে আপ্লুত, গৌর লীলায় পুষ্টি সাধনকারী। ওই পুরুষোত্তম দাস ঠাকুরের স্ত্রীর নাম হলো জাহ্নবা দেবী। তাদের সন্তান নেই, বিবাহের অনেকটা দিন অতিক্রম হয়ে গেছে। তারা খুব সাধু সেবা পরায়ণ। ভোরবেলা তাদের মঙ্গল আরতির মাধ্যমে দিনটা শুরু হয়। সাধুদেরকে রাস্তাতে পেলেও তারা নিয়ে যান গৃহে, একটু সেবা করে তারপর সামর্থ্য অনুযায়ী দক্ষিণা প্রদান করেন, আশিস গ্রহণ করেন সাধুদের নিকট থেকে। আমরা এখানে যারা সংসারী, সবাই সংসারী মানুষের কর্তব্য হলো একটা পশুকে আহার না করিয়ে, একজন সাধুকে আহার না করিয়ে তিনি আহার গ্রহণ করতে পারবেন না। তাহলে প্রত্যেক গ্রাসে গ্রাসে পাপ গ্রহণ করবেন। ভাগবত পড়লে দেখবেন অম্বরীশ মহারাজ সাধু সেবা না করিয়ে আহার করতেন না। ভক্ত শ্রেষ্ঠ সুদামার কথা আমরা সবাই জানি, তিনি সাধু সেবা না করিয়ে আহার করতেন না। তাহলে প্রতিদিন সাধু পাবো কোথায়? গ্রন্থই সর্বশ্রেষ্ঠ সাধু। গ্রন্থ সর্বশ্রেষ্ঠ সাধু সঙ্গ, গ্রন্থ সঙ্গ সাধু সঙ্গ। একটু গ্রন্থ পাঠ না করে, একটু গীতা পাঠ না করে, ভাগবত পাঠ না করে আহার করা যাবে না, সম্ভব নয়। যদি আমি সচল সাধুকে পেয়ে যাই তাহলে তো ভালো। যদি না পাই, একজন সাধুকে সেবা করতে যে অর্থ প্রয়োজন আমাকে রাখতে হবে। পশুর মাঝে উৎকৃষ্ট গোমাতার সেবা। গোমাতা যার গৃহে আছে খুব ভালো লক্ষ্মী সেই গৃহে থাকে। গোমাতার সেবার দ্বারা খুব সহজে আমরা ভগবানের কৃপা লাভ করতে পারি। গোমাতার সেবা করলে 33 কোটি দেবতার সেবা হয়ে যায়। যদি আমরা এই সুযোগ থেকে বঞ্চিত হই তাহলে প্রতিদিন আমাকে একজন সাধুকে সেবা করানোর যে অর্থ, সেই অর্থ সঞ্চয় রাখতে হবে। একটা পশুকে আহার করানোর যে অর্থ, সেটি সঞ্চয় রাখতে হবে। মাস শেষে কিংবা 6 মাস শেষে কিংবা বছর শেষে যে মন্দিরে শুদ্ধভাবে সেবা হয় ভগবানের, কিংবা যে মন্দিরে গোমাতা আছে, গোমাতা বিক্রির জন্য নয়, গোমাতার সেবা করা হয়, সেই গোমাতার দুগ্ধ দ্বারা প্রভুর সেবা হয়, সেই মন্দিরে একটু খড়কুটা কিনে দিতে হবে। কিংবা মাস শেষে কিংবা 6 মাস শেষে কিংবা বছর শেষে আমাকে কি করতে হবে? সাধু সেবা করতে হবে। আমার গৃহে সাধুকে এনে একটু সেবা করাতে হবে। তাতেও যদি কিছু না থাকে, মা 3 মুষ্টি, ভালো করে জেনে যাও, 3 মুষ্টি চাল হলেও রাখতে হবে। আগেরকার দিনে দেখবে লক্ষ্মীর ভাণ্ড খালি যেন না হয়, এই জন্য চাল নেওয়ার সময় রান্না করতে যখন চাল নেওয়া হয় তখন মা দেখেছো 3 চিমটি যে রেখে দিত। আমরা অনেকেই তত্ত্ব জানতাম না। 1 মুষ্টি গুরুদেবের জন্য, 1 মুষ্টি বৈষ্ণবের জন্য, 1 মুষ্টি ভগবানের জন্য। গুরু কৃষ্ণ ভগবান, তিনের শরণ, তিনের শরণে হয় সর্ববিঘ্ন বিমোচন। গুরু বৈষ্ণবের সেবা পাশ কাটিয়ে ভগবানের সেবা কোনোদিন হয় না, কোনোদিন সম্ভব নয়। গুরু এবং বৈষ্ণবের সেবার দ্বারাই সম্ভব হয় ভগবানের সেবা।
মোর ভক্ত নাহি ভজে আমা ভজে মাত্র, সেই দাম্ভিক কবু নহি মোর প্রসাদেরই পাত্র। আমারে ভজিবার যার আছে অভিলাষ, সে ভজুক আমার মঙ্গল প্রিয় দাস। গুরু বৈষ্ণবের সেবার আনুগত্যেই ভগবানের সেবা। ভগবানের সেবা হয়, গুরু বৈষ্ণবকে পাশ কাটিয়ে সেবা হয় না। এই জন্য এটি সংসারী মানুষের কর্তব্য। পুরুষোত্তম দাস ঠাকুর রাস্তায়ও যদি সাধুকে পান, তিনি নিয়ে যান। তাদের কোনো সন্তান নেই, জাহ্নবা দেবী তার ঘরণী। ওই সিদ্ধ মহাত্মা তিনি গৃহের অঙ্গনে এসে হরিনাম করছেন। অন্দর মহল থেকে জাহ্নবা দেবী বের হলেন। আহা, বৈষ্ণব দর্শন, কৃপা করে গৃহে আসুন, এ তো আমার পরম সৌভাগ্য। আপনার কি সেবা করতে পারি? কৃপা করে বসুন। বসতে আসন দিলেন, পদ প্রক্ষালন করলেন, চরণ ধৌত করে দিলেন। মনে রাখবে, ভক্তি বৃদ্ধি হয় তিনটা জিনিসের দ্বারা। চৈতন্য চরিতামৃতে আছে। এক হলো ভক্ত পদ রজ, অর্থাৎ যদি সাধুর চরণ ধুলি কেউ অঙ্গে মাখতে পারে, তাহলে তার খুব সহজে ভক্তি লাভ হয়ে যায়। প্রকৃত সাধুর চরণ ধুলি, শুদ্ধ ভক্তের চরণ ধুলি ভজন অনুকূল হয়। তাহলে প্রকৃত সাধু প্রথমেই তো আমি চিনতে পারবো না, যাচাই করতে গিয়ে অপরাধও হয়ে যেতে পারে। এই জন্য সাধু সঙ্গে গিয়ে আমি ধুলিকণা মাখবো, গড়াগড়ি দেব। ওই ধুলিকণা মাখতে মাখতে জীবনে কোনোদিন যদি আমার সেই সৌভাগ্য হয়, দেখবে ওই শুদ্ধ ভক্তের চরণ রেণুকণায় আমার একদিন না একদিন প্রেম লাভ হয়ে যাবে, ভক্তি লাভ হয়ে যাবে। প্রথমেই যাচাই করতে যাবে না। সাধারণ মানুষ একজন সাধুকে কি করে চিনবে? সাধারণ মানুষ তো কখনো সাধুকে চিনতে পারে না। সাধুকে চিনতে গেলে একজন সাধুই পারেন সাধুকে চিনতে। একজন সাধু যখন কোনো গ্রামে যান, তিনি তখন খুঁজেন তার নিয়ে সাধু কজন আছে, ঠিক কিনা? একজন নেশাগ্রস্ত ব্যক্তি যদি কোনো গ্রামে যান, সে খুঁজবে তার মতো কেউ আছে কিনা, কারণ যে যেমন সে খুঁজে তেমন। তাহলে একজন সাধুই তো সাধুকে চিনতে পারবেন। বৈষ্ণব চিনিতে নারী দেবেরও শকতি, দেবতাও সাধু চিনতে পারে না, বৈষ্ণব চিনতে পারে না, আমি কি করে চিনব? এই জন্য শুদ্ধ ভক্ত চরণ রেণু ভজন অনুকূল। আমি সাধু সঙ্গে যখন যাব, একটু ধুলিকণা মাখবো। চৈতন্য চরিতামৃতের অন্তলীলার 16তম পরিচ্ছেদ যখন পড়বেন, সেখানে পাবেন যে তিনটি বিষয়ের দ্বারা ভক্তি বৃদ্ধি প্রাপ্ত হয়। ভক্ত পদ দুলিয়ার, ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত শেষ, এই তিন সাধনের বল। এই তিন সেবা হইতে কৃষ্ণ প্রেম লাভ হয়, পুনঃ পুনঃ সর্বশাস্ত্রে ফুকারিয়া কয়। প্রথমটা হলো ভক্তের পদদুলি, ভক্তের চরণ দুলি দ্বারা ভক্তি লাভ হয়। ভক্ত পদ জল, ভক্তের পাদুদক চরণ দৌত জল, তার দ্বারা ভক্তি লাভ হয়। এই যে কালীয় নাগকে আমরা দেখি না ভাগবতে, ওই কালীয় নাগ পূর্ব জন্মে রাজা ছিলেন। তিনি কেবল ওই সাধুর একটু পাদুদক চরণ দৌত জল মস্তকের মাঝে স্পর্শ করেছিলেন। সেই কৃপায় ভগবান কালীয় নাগের মস্তকে চরণ রেখে নৃত্য করেছিলেন। কেবল ওই ভক্তের পদদৌত জল তিনি ওই মস্তকের মাঝে স্পর্শ করেছিলেন। আর ভক্তের ভুক্ত অবশেষ একটু উচ্ছিষ্ট অধরামৃত প্রসাদ, এই তিন জিনিস আমাদেরকে ভক্তিপথে অগ্রসর করিয়ে দেয়। মহাপ্রভুর একজন প্রিয় ভক্ত ছিলেন কালিদাস। এই কালিদাস নীলাচলে তিনি মহাপ্রভুর চরণে প্রণাম দিয়ে বলেছিলেন, প্রভু গো, আমাকে তুমি একটু কৃপা করে বলো কেমন করে আমার ভক্তি বর্ধিত হবে, আমার একটু ভজন সাধন আমি যে করব, কোন প্রক্রিয়াটা আমি পালন করব, আমাকে একটু ভজন উপদেশ প্রদান করো। প্রভু তখন ওই কালিদাসকে বলেছিলেন, তুমি কেবল উচ্ছিষ্ট পরিষ্কার করবে আর ভক্তের উচ্ছিষ্ট গ্রহণ করবে, এটাই তোমার ভজন। অর্থাৎ সাধুরা যখন প্রসাদ পেয়ে চলে যান, তখন তোমার কাজ হচ্ছে এটুগুলোকে পরিষ্কার করা, এটুকে পরিষ্কার করা, এটা হলো তোমার সেবা। এই যে আনন্দ বাজারে দেখবে এত প্রসাদ ফেলা হয়, প্রসাদের প্রতি শ্রদ্ধা অনেকের নাই।
প্রয়োজনের অতিরিক্ত নিচ্ছে প্রসাদ, যত্রতত্র ফেলে দিচ্ছে, পা দিয়ে মারিয়ে মারিয়ে যাচ্ছে। মা অপরাধ হয়ে যায়, নিজের এটুটা নিজে পরিষ্কার করে নেবে। কখনো প্রসাদ পেয়ে নিজের থালা অন্য কাউকে ধুতে দেবে না, নিজের থালাটা নিজে ধুয়ে নেবে। আর যদি পারো অন্যেরটাও পরিষ্কার করে নাও, খুব কৃপা হবে, খুবই কৃপা। কালিদাসকে ভজন উপদেশ দিলেন, তুমি কেবল এটু গ্রহণ করবে, এটাই তোমার ভজন। কালিদাস প্রভুর চরণে কেঁদে কেঁদে প্রার্থনা নিবেদন করেছিলেন, প্রভু গো, এ তো আমার পরম সৌভাগ্য, তোমার কৃপায় যেন আমি এই ভজন অঙ্গকে গ্রহণ করতে পারি। সেদিন থেকে কালিদাস যেখানে সাধু সেবা হয়, নীরবে নিবৃতে গোপনে তিনি একটু গ্রহণ করেন, অদরামৃত গ্রহণ করেন। কোন সাধু আপনাকে অদরামৃত সহজে দেবেন না, আপনাকে চালাক হতে হবে, চতুর হতে হবে, কৌশলে তা গ্রহণ করতে হবে। কালিদাস তখনই একজন পরম বৈষ্ণব ছিলেন, হুগলি জেলায় জরু ঠাকুর তার নাম। ওই তার একটু অধরামৃত গ্রহণ করার বাঞ্ছা করলেন, তার গৃহে তিনি যাবেন, হৃদয় মাঝে তার খুব ইচ্ছা। তো বৈষ্ণব দর্শনে তো আর খালি হাতে যেতে নাই, তাই তিনি কি নেবেন, দেখলেন যে তার আঙ্গিনায় তিনি যে আম্র বৃক্ষ রোপণ করেছিলেন, সেই আম্র বৃক্ষে দুটা আম পেকেছে। ওই দুইটা আম তার স্ত্রীকে বললেন দেওয়ার জন্য। দুটো আমকে তিনি চয়ন করে ওই পুতলির মাঝে বেঁধে ওই ঝোলার মাঝে দিয়ে দিলেন। তারপর তিনি জরু ঠাকুরের গৃহের অভিমুখে যাত্রা করলেন। জরু ঠাকুরের গৃহে হরিনাম করতে করতে যখন দণ্ডায়মান হলেন, জরু ঠাকুর খুব আনন্দ পেলেন। আহা, বৈষ্ণব দর্শন, কালিদাস আপনি আসুন, কৃপা করে আসুন, কৃপা করি বসুন। ঝুলা থেকে দুটো আম বের করে কালিদাস বলছেন, ঠাকুর এই নিন দুটো আম, আপনার মদন গোপালের জন্য নিয়ে এসেছি। মদন গোপাল হলেন জরু ঠাকুরের আরাধ্য বিগ্রহ, আপনার ওই মদন গোপালের জন্য আমি নিয়ে এসেছি, কৃপা করে গ্রহণ করুন। ওই ভুই মালিকুলে জরু ঠাকুর আবির্ভূত হয়েছিলেন। তার মা ওই রাজার বাড়িতে ঝাড়ু দিতেন, ঝড়ের দিনে তার জন্ম হয়েছিল, এই জন্য তার নাম ঝরু ঠাকুর। অনেক বড় বৈষ্ণব ছিলেন, অনেক বড় সাধু ছিলেন তিনি, কল্পনাও করতে পারবেন না কত বড় সাধু। ওই জরু ঠাকুর যখন বাল্যকালে ছোটবেলা মায়ের আঁচল ধরে মেলায় ঘুরতে গিয়েছিলেন, তখন ওই যে মাটির গরু, মাটির ছোট গোপাল, মাটির ব্যাঙ, এগুলো একসময় বিক্রি হতো তো মেলায়, এগুলো নিয়ে উঠতো। এখন এগুলোর প্রচলনটা কমে গেছে। আমরাই তো ছোটবেলা থালিমুসি খেলা খেলেছি, মিছে মিছে খেলা, এগুলো এখনকার বাচ্চারা চিনবে না, বুঝবে না, জানবে না। এখন তো মোবাইল, মোবাইলে খেলা। তো ওই গোপাল, মাটির গোপাল দেখে পাগল হয়ে গিয়েছিল ছোট্ট ঝরু। মায়ের কাছে বায়না ধরেছিল, আমায় এটা কিনে দাও। মায়ের কাছে তখন কেবল 5 পয়সা ছিল। পয়সা মানে বুঝতেই পারছেন, আগেরকার সময়ের গল্প বলছি। তৎকালীন সময়ে 1 টাকার অনেক মূল্যায়ন ছিল। মায়ের কাছে 5 পয়সা, কিন্তু এই গোপালটার দাম 10 পয়সা। এই জন্য ওই দোকানদার দিল না। জরু ঠাকুর খুব কাঁদছে মাটির গোপালটা নিয়ে দেওয়ার জন্য। বলছে, গোপাল তুমি আমার সঙ্গে যাবে না? তোমায় আমার খুব পছন্দ হয়েছে, আমার সঙ্গে চলো। কিন্তু দোকানদার দিল না, লুটিয়ে কাঁদতে লাগলো, কিন্তু দোকানদারের দয়া হলো না। ঝরু ঠাকুরকে তার মা কুলে করে ওই জমিদার বাড়িতে, তিনি তো মালির কাজ করেন আর ঝাড়ুও দেন, নিয়ে এলেন। সারা রাত কাঁদছে ঝরু, আহারও করছে না। ওই গোপালটা তার পছন্দ হয়েছে, ঠাকুরকে সে আনতে পারেনি, এই জন্য তার খুব কষ্ট। রাত্রিবেলা স্বয়ং দোকানদারকে গোপাল দর্শন দিলেন। হেরে, সারা জীবন মাটি দ্বারা তুই তৈজসপত্র বানালে, মাটি দ্বারা আমার মূর্তি নির্মাণ করলে, বিক্রি করলে, সেই অর্থ দ্বারা সংসার চালালে, কিন্তু সারা জীবন তুই যার মূর্তি তৈরি করলে তাকে একটু জানতে পারলে না, চিনতে পারলে না।
তাকে একটু অনুভব করতে পারলে না, তার ভক্তকেও তুই অনুভব করতে পারলে না। সারা জীবন মাটি দ্বারা তৈজসপত্র বানালে, মাটির হাড়ি পাতিল বানালে, পাল সম্প্রদায়ের তিনি ছিলেন, আর আমার মূর্তি বানালে, কিন্তু সেই ঠাকুরকে তুই অনুভব করতে পারলে না। ওরে, আজকে আমি তোকে দর্শন দিলাম, তোর চেতনা একটু জাগ্রত যেন হয়। তুই ঝরুর কাছে আমায় দিয়ায়, সারা রাত ঘুমাতে পারিনি, ক্রন্দন করছে রে। ওরে, আমি সব সইতে পারি রে, কিন্তু অবুঝ বাচ্চার নিয়ে কেঁদে কেঁদে যে আমায় ডাকে, আমি কোনোদিন তাকে বঞ্চিত করতে পারি না, আমি তাকে কোনোদিন ফেলতে পারি না। ওরে, আমার একটা অভ্যাস আছে রে। ভগবানের কি অভ্যাস মা? ভগবান কাউকে ফেলতে পারেন না, ভগবান কাউকে ছাড়তে পারেন না। এই জগতে আমরা যদি কোনো ভুল করি, অপরাধ করি, আমরা যখন একবার দুবার তিনবার ভুল করি, চতুর্থবার গেলে মানুষ আমাদেরকে আশ্রয় দেয় না, যা, আমাদেরকে তাড়িয়ে দেয়। কিন্তু ভগবান কত করুণাময়, আপনি যতবার ভুল করবেন এরপরও ভগবান আপনাকে ফেলেন না, আপনাকে ত্যাগ করেন না। মহা পাপী মহা অপরাধীও যদি কেউ ভগবানের চরণে উপনীত হয়ে নয়ন জলে প্রভুর কাছে ক্ষমা চেয়ে প্রভুর দুটো চরণ জড়িয়ে ধরে কাঁদতে থাকে, প্রভু কোনদিন তাকে নিরাশ্রয় করেন না, ফেলতে পারেন না। আমরা পুতনাকে দেখেছি, পুতনার মতো মহাপাপী অসি তার স্তনকে যখন আকর্ষণ করছিলেন ভগবান, পুতনা বলছিল, গোপাল আমার তো বড় লাগছে, আমায় ছেড়ে দাও। ভগবান বলেছিলেন, ওই একটা আমার ভুবনে নাই, আমি কাউকে ছাড়তে পারি না, আমি কাউকে ফেলতে পারি না, আর সব তোমায় করতে পারবো, কিন্তু আমি তোমায় ছাড়তে পারবো না, ছাড়বো না আমি তোমায়। কেউ যদি আমার সঙ্গে একবার যুক্ত হয়ে যায়, সে যদি আমায় ছেড়ে যেতে চায়, আমি ভগবান তাকে কোনোদিন ছেড়ে দেই না। কেউ যদি আমায় ছেড়ে যেতে চায়, আমি তাকে ছেড়ে দেই না। তুমি কিছুটা সময়ের জন্য হলেও তো আমাকে কুলে নিয়ে আদর করেছো, স্তনদুগ্ধ পান করেছো, তুমি আমার মায়ের নিয়ে ভূমিকা পালন করেছো, আমায় কুলে তুলে নিয়েছো, আমি তোমায় ছাড়তে পারবো না। আমার যশোদা, আমার দেবকী যে স্থানটা পাওয়ার কথা, আমি তোমাকে সেই স্থান দেব, মাতৃগতি দান করিয়ে দেব। একটা রাক্ষসী স্তনের মাঝে কালকুট বিষ নিয়ে গিয়েছিল ভগবানকে বধ করার জন্য, অথচ একটু মায়ের নিয়ে কুলে নিয়ে আদর করার কারণে সেই পাপী অসি রাক্ষসী পুতনাকে ভগবান মায়ের স্থান দিয়ে দিল। ওই পুতনার প্রাণ যখন দেহ থেকে বের হয়ে যায়, ওই পুতনা জগৎবাসীকে একটা বার্তা দিয়ে গিয়েছিল, হেরে সংসারী জীব সকল আমার দিকে তাকিয়ে দেখ তোরা, আমি রাক্ষসী পুতনা, আমি কচি কচি বাচ্চাদের আমি রক্ত শুষে খাই, মাংস খাই, আমি তোদের মতো প্রসাদ প্রাপ্তির সৌভাগ্যবতী নই রে। আমার মতো পাপী জগতে কেউ নাই। সমগ্র নারী সমাজ আমাকে দেখলে ধিক্কার দেয়, পুতনা তুই মা জাতির কলঙ্ক। ওরে, মায়ের কুল একটা সন্তানের সবচেয়ে নিরাপদ জায়গা, মায়ের স্তনদুগ্ধ একটা সন্তানের সবচেয়ে নিরাপদ আহার। তুই সেই কুলে করে গোপালকে তুলে নিয়ে স্তনদুগ্ধ আস্বাদন করানোর জন্য যশোদাকে বলেছিলে, যশোদা তোকে বিশ্বাস করে তোর কুলে তার ছেলেকে দিল, আর তুই সেই স্তনের মাঝে বিষ মাখিয়ে তাকে মারতে চাইলে। ওরে, তুই তো মা নই রে, তুই মা জাতির কলঙ্ক। আমি তোমাদের ভগবানকে ভালোবাসি না, তাকে হত্যা করতে গিয়েছিলাম, কিন্তু তোমাদের ভগবান কত করুণাময় দেখো। মাত্র কয়েকটা মিনিট আমি তাকে কুলে তুলে একটু আদর করেছিলাম, কেবল আমার স্বার্থ সিদ্ধির জন্য কংস আমায় পাঠিয়েছিল, আর তোমাদের ভগবান সেই কারণে আমাকে মায়ের স্থান দিয়ে দিল। তোমরা যদি সেই ভগবানকে সত্যিকার ভাবে একটু ভালোবাসতে পারো, সন্তান রূপে গ্রহণ করতে পারো, একটু বাৎসল্য প্রেম আস্বাদন করতে পারো, ভক্তি দান করতে পারো, না জানি শেষের দিনে ওই ভগবান তোমাদের জন্য কোন পুরস্কারটা রেখেছে গো, আমি জানি না।
পুতনা কাঁদতে কাঁদতে জগৎ জীবকে এই বার্তা দিয়ে গিয়েছিল, এই তত্ত্ব গিয়েছিল, তিনি যে প্রেমের বড় কাঙ্গাল গো, তিনি যে ভক্তির বড় কাঙ্গাল গো। ভগবান কাউকে ফেলতে পারেন না, ভগবান কাউকে ছাড়তে পারেন না, এটা ভগবানের একটা বিশেষ করুণা। এই জন্য বলছেন আমি কাউকে ফেলতে পারি না রে। অবুঝ বাচ্চার নিয়ে যে কাঁদে, আমি তাকে ফেলতে পারি না। যা ঝড়ুর কাছে আমায় দিয়ে আয়। 5 পয়সা ওর মায়ের ছিল, বাকি 5 পয়সা দিতে পারি না, এই বলে তুই দিলি না। ওরে সারা জীবন তুই এগুলো বিক্রি করে সংসার চালালে, কিন্তু তুই আমার ভক্তকে চিনতে পারলি না, তুই আমার ভক্তের হৃদয় বৃত্তিকে অনুভব করতে পারলি না রে। যা যা। ওরে আমার ঝরু সারা রাত ঘুমায়নি, কেঁদেছে রে, যা দিয়ে আয়। চিৎকার করে উঠল, কাঁদতে কাঁদতে ওই গোপালের মূর্তিটাকে জড়িয়ে ধরে ছুটল সে ওই রাজবাড়ির উদ্দেশ্যে, যে রাজবাড়িতে জরুর মা মালির কাজ করে আর ঝাড়ু দেয়। অশ্রু বিসর্জন করে যখন সে পৌঁছালো, জরুর মা অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। বাবা, আপনার কুলে ওই গোপালের মূর্তি। মাগো, তোমার ছেলে কোথায়? আমার ছেলে কাঁদছে, সারা রাত ঘুমায়নি, মধ্যাহ্ন হয়ে গেছে, রাত প্রভাত হয়ে সকাল গড়িয়ে এখনো আহার করে নাই। আমার কাছে 5 পয়সাই আছে বাবা, বাকি 5 পয়সা দিতে পারিনি বলে গোপালটা আমায় তুমি দাওনি। আমার ছেলে কাঁদছে। দোকানি কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়ে বলল, মা আমাকে 5 পয়সাও দিতে হবে না, আমি গোপালটা তোমার ছেলেকে উপহার দিতে এসেছি। শুধু তোমার ছেলেকে একটু বলো, সারাটা জীবন আমি যার মূর্তি বানিয়ে বিক্রি করলাম, আজকে তোমার ছেলের কারণে আমি তাকে স্বপ্নে দর্শন করেছি, সে যেন আমার একটু প্রেমালিঙ্গন প্রদান করে। আজকে তাকে স্বপ্নে যেমন আমার দর্শন হলো, যেদিন দেহ পিঞ্জিরা থেকে প্রাণ পাখিটা গিয়ে ভবের ঘাটে দাঁড়াবে, ওই ভগবান যেন সেদিন বইটা হাতে নিয়ে পার ঘাটে আমার জন্য একটু দাঁড়িয়ে থাকে। মাগো, তোমার সন্তান সাধারণ কেহ নয়, তোমার পুত্রের জন্য আমার ভগবান দর্শন হলো। আমি আজ তাকে উপহার দিতে এসেছি, আর একটা প্রণাম তাকে দিতে এসেছি। এই হলো ঝড়ু। বাল্যকালেই তার এত ভক্তি ছিল, তারপর অনেক লীলা। ওই গোপাল তাকে একটা বাক্সের মাঝে তিনি রেখেছিলেন। ওই জমিদারের কন্যা ওই বাক্সটা টেনে নিয়ে গিয়েছিল। গোপাল ঠাকুরটা বাক্স থেকে পড়ে মূর্তিটা ভেঙে গিয়েছিল, যার কারণে ঝড়ু সেই রাজভবনে আর মাকে রাখেননি, সেখান থেকে চলে গিয়েছিলেন। সে অনেক লীলা। ওই ঝড়ু পরবর্তীতে হরিমতিকে বিয়ে করেছিলেন। হুগলি জেলায় তার এখনো আছে শ্রীপাঠ, যদি কোনোদিন যান। ওই হরিমতি, তাকে নিয়ে তার সংসার, আর তার মায়ের ইচ্ছা ছিল একটু গঙ্গা স্নান করার। জরু তাকে স্নান করাতে পারেন নাই, কিন্তু তার মা যখন দেহ রেখেছিলেন তখন জরুকে বলেছিলেন, আমার এই দেহটা তুই সুরধনী গঙ্গায় ভাসিয়ে দিস। ওই সেই ঝরু ঠাকুরের গৃহে গেলেন কালিদাস, 2টা আম নিয়ে। তার ভগবান মদন গোপালকে ওই 2টা আম দিলেন। একটাই তার ইচ্ছা, একটু এটু গ্রহণ করবেন, প্রসাদ, অধরা অমৃত। 3টা জিনিসের দ্বারা ভক্তি বৃদ্ধি হয় বলেছিলাম। ভক্ত পদ জল, ভক্ত অধরামৃত, ভক্ত পদ ধুলি। সাধু সঙ্গে সেই 3টা কার্যই করবে। যাওয়ার সময় একটু গড়াগড়ি দিয়ে যাও, একটু আলিঙ্গন করে যাও, দেখবে ওই আলিঙ্গন করতে করতে কবে যে হৃদয়টা নরম হয়ে গেছে।
ভগবান কার রূপে কোথায় আসেন কেউ বলতে পারে না। যত্র গীতা বিচারশ্চ পঠনং পাঠনং তথা মুদতে তত্র ভগবান শ্রীকৃষ্ণ শ্রী রাধয়া সহ। যে স্থানে গীতা শাস্ত্রের অধ্যয়ন করা হয়, অধ্যাপনা করা হয়, বিচার করা হয়, বিশ্লেষণ করা হয়, দেবকী নন্দন ভগবান সেই স্থানে প্রেমময়ী শ্রীমতী রাধারানীকে নিয়ে বিরাজ করেন। তাহলে ভগবান ওই জায়গায় আছেন। আপনি ধুলা মাখতে থাকুন, যদি কোনোদিন সেই সৌভাগ্য আপনার হয়ে যায়, বলা যায় না কবে কোন রূপে কার মাধ্যমে ভগবান কৃপা করেন। প্রেমালিঙ্গন করে যান, একটু গোড়াগড়ি দিয়ে যান, একটু প্রসাদ গ্রহণ করে যান, জীবন ধন্য হয়ে যাবে। মদন গোপালের জন্য এই দুটো আম একটু নিবেদন করবেন, ভগবানকে নিবেদন করে ওই প্রসাদ দেয়া হলো। কালিদাসের হৃদয় মাঝে লালসা, সুযোগ করছেন একটু ঝরু ঠাকুর এরকম বৈষ্ণব, তার যদি একটু অধরামৃত একটু প্রসাদ পাওয়া যায়। বাল্যকালেই দেখুন ভগবান তাকে কত কৃপা করেছিলেন। একটু আপনাদের শ্রবণ করালাম ওই লীলাটা। দাঁড়িয়ে রইলেন একটু প্রসাদের জন্য, যখন চাইলেন তখন ঝরু ঠাকুর বলেন, শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু, আরে আমি পতিত, আমি পামর, শুদ্ধ ভক্ত কখনো ধরা দেন না, আমি একটু প্রসাদ দিতে পারবো না, আমায় ক্ষমা করুন। ওই আমের যে বড়া আটিটা চুষে আটি প্রসাদটা হরিমতি তার স্বামীকে দিয়েছিলেন, ফেলে দিলেন। কালিদাস তিনি দেখলেন কোথায় ফেলা হলো, গোপনে তিনি সেই জায়গায় গিয়ে ওই আমের আটিটাকে সযতনে তুলে, আর যে বাকলগুলো ফেলে দেয়া হয়েছিল সেগুলো একটু তুলে যখন একটু গ্রহণ করলেন, শুদ্ধ ভক্ত তো, ওই শুদ্ধ ভক্তের অধরামৃত গ্রহণের সঙ্গে সঙ্গে তার শরীরে বিকার দেখা দিল। অষ্টসাত্ত্বিক কাঁদতে শুরু করলেন তিনি, দুটো বাহু তুলে হরিবল বলে নাচতে শুরু করলেন। হরিমতি, এখানে হরিবল বলে কে গাইছে গো, কে কাঁদছে গো? হরিমতি বের হয়ে দেখলেন এ তো কালিদাস। ওগো, এ তো কালিদাস। ঝরু ঠাকুর এলেন, সঙ্গে সঙ্গে দেখলেন সারা শরীরে অষ্টসাত্ত্বিক বিকার, ক্রন্দন করছেন, নয়ন থেকে অশ্রু ঝরে পড়ছে, কম্পন গদগদ শব্দ নিঃসৃত হচ্ছে। ঝরু ঠাকুর যিনি বৈষ্ণব, যার প্রসাদ পেয়ে এই অষ্টসাত্ত্বিক বিকার এলো, দেখুন তিনি কতটা দৈন্যতা দেখালেন। তিনি বললেন, আহা, আপনার শরীরে বিকার এলো, লুটিয়ে পড়লেন, আমাকে একটু কৃপা করুন। কালিদাস বললেন, যাহার প্রসাদ প্রাপ্তির পর আমার এই দশা হলো, তিনি আমার কাছে ধরা দিচ্ছেন না, তিনি লুটিয়ে পড়লেন, ধরা দিচ্ছেন না। একে অপরের চরণ দুলি নিলেন, প্রেমালিঙ্গন করলেন। সেই থেকে কালিদাস সবার ঝুটা গ্রহণ করেন। চৈতন্য চরিতামৃত বললেন, পুনঃ পুনঃ সর্বশাস্ত্রে ফুকারিয়া কয়, এই তিন সেবা হইতে কৃষ্ণে প্রেমের হয় উদয়। তাতে বারবার কহি, শুনো ভক্তগণ, বিশ্বাস করিয়া করো এই তিন সেবন। তিন হইতে কৃষ্ণ নাম প্রেমের উল্লাস, কৃষ্ণের প্রসাদ তাতে সাক্ষী কালিদাস। ওই কৃষ্ণের প্রসাদ প্রাপ্তিতে কি হয়, আর শুদ্ধ ভক্তের যদি অধরামৃত কেউ পায় তার কি প্রাপ্তি হয় দেখিয়ে দিলেন কালিদাসকে দিয়ে শ্রীমন মহাপ্রভু। এই জন্য এই অধরামৃত আমাদের প্রাপ্তি উচিত। সাধুর পদধূলি, সাধুর পাদুদক, আর হলো সাধুর অধরামৃত। ওই পুরুষোত্তম দাসের গৃহিণী জাহ্নবা যখন গৃহে সাধুকে নিয়ে বসালেন, তখন চরণটা প্রক্ষালন করে দিলেন। মনে আছে তো লীলা, আমি যেখান থেকে শুরু করি ঘুরে ফিরে আবার সেখানে আসি। একটা বিষয় বুঝাতে অনেক উদাহরণ টানতে হয়, কিন্তু মূল প্রসঙ্গটা বাদ দেওয়া যাবে না। তিনি পদ প্রক্ষালন করলেন আর একটু আরতি করলেন। এই প্রসঙ্গটা গতকাল যারা শুনেন নাই তারা ভাববেন কোথা থেকে আপনি বলছেন, গতকালের আলোচনার সূত্র ধরে আস্বাদন করছি। তখন তিনি আরতি প্রদান করলেন। যখন আরতি করছেন জাহ্নবা, তখন হঠাৎ সাধুর
ওই ঘাড়ির দিকে তার দৃষ্টি পড়লো, দেখলেন একটা দাগ। আমার দাগটা মনে আছে কিসের? কিসের গো? কুদালের দাগ। ওই যে কুদালের দাগ দিয়েছিল কুম্ভকার, গতকাল শুনেছে তো, ওই দাগটা থেকে একটু একটু রক্ত তখনও ঝরছে। কিন্তু এমন ভাবে সাধু তাকিয়ে আছেন, ভয়ে জাহ্নবী কিচ্ছু বলতে পারছেন না। কিরে, এদিকে তাকাচ্ছিস কেন? সাধু বলছেন, বাবা আপনারই এই ঘাড়ের মাঝে এই ক্ষতটা কিসের বাবা? ক্ষত? এ তোর জানতে হবে না। ভয় পেয়ে জাহ্নবী আর কিছু বলছেন না। কিন্তু বাবা আপনার এই ক্ষত দিয়ে যে রক্ত ঝরছে, একটু একটু সেবা শুশ্রূষা করবো, কোনো শিকড়ের বা বড়ি জটির রস লাগিয়ে দেব? না, তা লাগবে না। বহুকাল ধরে অন্ন প্রসাদ গ্রহণ করি না রে, একটু অন্ন প্রসাদের ব্যবস্থা কর। আমি ক্লান্ত শ্রান্ত, আমি ক্ষুধার্ত, তোর পতি কোথায়? বাবা তিনি গৃহের বাহিরে আছেন, অচিরেই ফিরবেন, আপনি একটু বিশ্রাম নিন, সকল ব্যবস্থা আছে। আমি বুকটা নিবেদন করি, আপনাকে প্রসাদের ব্যবস্থা করে দিচ্ছি। এরই মাঝে পুরুষোত্তম দাস ঠাকুর তিনি গৃহে ফিরলেন। তিনি যখন এলেন তখন সাধু দর্শনে তার আনন্দ হলো, লুটিয়ে পড়লেন। তিনি দর্শন করে আনন্দ প্রাপ্ত হয়ে প্রণতি নিবেদন করে জাহ্নবীকে ডাকছেন, জাহ্নবী এখনো অন্নপ্রসাদের ব্যবস্থা করুনি, শীঘ্র করি আমি আসন পেতে দিচ্ছি, তুমি প্রসাদ নিয়ে আসো। অন্ন সেবা করালেন। মারে, তুই আমারে তো সেবা করলি, বারবার তুই আমার ওই ঘাড়ের মাঝে যে দাগ ক্ষত, এদিকে তাকাচ্ছিস কেন? আমার বদন পানে তাকা, কি চাস তুই আমার কাছে? বাবা কিছু প্রাপ্তির জন্য তো আমি আপনার সেবা করিনি, আমরা সংসারী, আমাদের কর্তব্য সাধু সেবা করা। বাবা যদি কিছু দিতে হয়, বহুকাল ধরে সন্তানহীনা, একটা সন্তান যদি লাভ হতো, নিজের জন্য নয়, ভগবানের সেবার জন্য। কি চাইলে রে তুই? সন্তান চাইলি। আরে যদি ভগবানের অহৈতুকী প্রেম ভক্তি চাইতি তাহলেও তো দিতে পারতাম, কিন্তু সন্তান চাইলি রে মা। যদি ভগবান দর্শনের ইচ্ছে করতি তাহলেও করিয়ে দিতে পারতাম। আমি কতকাল ধরে সাধনা করে সিদ্ধি প্রাপ্ত হয়েছি, সন্তান চাইলি আমার কাছে। ওরে ভগবান অনেককে সন্তান দেন না, কেন জানিস রে? নিজের সন্তান হয়ে তার কাছ থেকে বাৎসল্য আস্বাদন করতে চান। জগতে অনেককে ভগবান সন্তান দেন না, তিনি নিজে সন্তান হয়ে বাৎসল্য প্রেম আস্বাদন করতে চান। এই জন্য তাকেই যেন সন্তান রূপে গ্রহণ করে বাৎসল্যটা আস্বাদন করতে পারে, ভগবান এই জন্য দেন না। আমরা দেখতে পাই, একটা প্রমাণ আছে, গোবিন্দ ঘোষ মহাপ্রভুর পার্ষদ, ওই গোবিন্দ ঘোষ 5 বেলা গোপীনাথকে সেবা দিতেন। কবেলা? 5 বেলা। গোপীনাথকে যেদিন তার গড়ে বসিয়েছিলেন সেদিন বলেছিলেন, তুমি আমার ছেলে, তুমি কোনোদিন আমায় ছেড়ে যেও না। 5 বেলা সেবা দেয়। কিন্তু যেদিন বিবাহ করলেন তিনি, সেদিন স্ত্রী গড়ে আসার পর 1 বেলা সেবা কমে গেল। 5 বেলা সেবা থেকে 4 বেলা, 1 বেলা কমে গেল। গোপীনাথ তখন হাসেন, ওরে 5 বেলা সেবা দিতি আমার, আর এখন স্ত্রী সুখ পেয়ে, অনিত্য সুখ পেয়ে 1 বেলা সেবা কমে গেল তোর। পরে যখন একবার পুত্র সন্তান প্রাপ্ত হলেন, নাম রাখলেন গুরাচাঁদ পুত্রটার, তখন সেবা আরেকটা কমে গেল, 3 বেলা সেবা। আগে ওই গোপীনাথকেই ছেলে সোনা মনা কত আদর করতেন, এখন ওই গুরাচাঁদকে নিয়ে খেলেন, গোপীনাথকে আর সময় দেন না। গোপীনাথের প্রতি তার কমে গেল মমতা, কমে গেল বাৎসল্য রস, কমে গেল।
প্রেম কমে গেল, সময় দেয়া কমে গেল। ভগবান তখন বললেন, ওরে গোবিন্দ, আমি যেমন দিতে পারি নিতেও জানি রে। তুই আমায় বড় ছেলে রূপে গ্রহণ করলি। গুরাচাঁদকে যেদিন পেল, নিজের সন্তান হলো, সেদিন গোপীনাথের সামনে নিয়ে গিয়ে বলল, গোপীনাথ, তোমার ছোট ভাই, তুমি যেমন আমার ছেলে, তুমি আরেকটা ছেলে আমায় দিলে তো, তুমি আমার বড় ছেলে, তা চিরকাল তুমি আমার হৃদয়ে থাকবে, কোনদিন তোমার প্রতি আমার টান কমবে না। কিন্তু কদিন পরেই টান কমে গেল। এই জন্য ভগবান জগতে অনেককে সন্তান দেন না, নিজে সন্তান হতে চান, তার কাছে প্রেম আস্বাদন করতে চান, ভক্তি আস্বাদন করতে চান, তার কাছ থেকে বাৎসল্য প্রেমরস আস্বাদন করতে চান। এটা আমরা বুঝি না, মায়ার দ্বারা আপ্লুত হয়ে আমরা বুঝি না। এই জন্য যাদের সন্তান নেই, তাদের দায়িত্ব নিত্য ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ গ্রহণ করা, তাকেই সন্তান রূপে গ্রহণ করা। তিনি তো উত্তম পরিকল্পনাকারী, তিনি তো জানেন কোনটা ভালো কোনটা মন্দ। তিনি দিচ্ছেন না নিশ্চয়ই আমার কল্যাণের জন্য, অন্যকে দিচ্ছেন, আমাকে দিচ্ছেন না। এটার পশ্চাতে কোনো কারণ আছে, ওই কারণটা তো আমি সাধারণ মানুষ কি করে বলবো, এটা ভগবান বলতে পারেন। স্ত্রী মরে গেল, মুখে রক্ত বমি উঠে, গোবিন্দ ঘোষ কাঁদলেন, তুমি আমার স্ত্রীকে নিয়ে গেলে। কয়েক বছরের মাঝে সন্তানটাও মরে গেল। ভগবানের ঘরটা বন্ধ করে দিলেন, দরজা বন্ধ করে দিলেন, আর বললেন, তোমার সেবা আর করব না। তুমি আমার স্ত্রীকেও নিয়ে গেলে, সন্তানকেও নিয়ে গেলে, তোমার সেবা বন্ধ করে দেবো। দেখবে আমাদের সমাজে এমন অনেক লোক আছে, ভগবানকে দোষ দেয় যে ঠাকুর তোমায় কত ডাকি, আমারই দুঃখটা দিলে। ভগবান বলেন, ওরে বোকা, আমি জগতে কাউকে দুঃখ দেই না, সুখ দেই না রে। মানুষ কর্ম অনুযায়ী আমার কাছ থেকে দুঃখ গ্রহণ করে, সুখ গ্রহণ করে। আমার কাছে দুর্যোধন যেমন, অর্জুনও তেমন। গোষ্ঠীর কেউ মারা গেলে, গোষ্ঠীর কারো ঘরে বাচ্চা হলে অনেকে আমরা ঠাকুর ঘর বন্ধ করে দেই, ভগবানের সেবা বন্ধ করে দেই, লকডাউন করে দেই ভগবানের ঘরটা। এটা উচিত নয়। গোষ্ঠীর কারো ঘরে বাচ্চা হলে, গোষ্ঠীর কেউ মারা গেলে ভগবানের সেবা বন্ধ করবেন না। নিত্য সেবা চলবে, নৈমিত্তিক সেবা চলবে না, নৈমিত্তিক কার্য চলবে না। যেমন ভগবানকে আপনার ঘরে যেদিন বসালেন, ভগবানও আপনার ঘরের একজন সদস্য হয়ে গেলেন, এটি বন্ধ হবে না। কিন্তু নৈমিত্তিক কর্ম, মনে করুন আপনার অশৌচে জাতকে বিবাহ পড়ে গেল, এই বিবাহ হবে না। অন্য একটা পুজো পড়ে গেল, এটি হবে না। কিন্তু ভগবানের যে সেবা পূজা আপনার ঘরে, এটা নিত্য সেবা, এটা বন্ধ হবে না। ভগবান আপনার ঘরের একজন সদস্য। আপনি যেদিন তাকে আপনার ঘরে বসালেন, প্রত্যেকের ঘরেই তো একটা মন্দির আছে কিনা, গৃহ মন্দির, ওই গৃহ মন্দিরে ঠাকুরকে যেদিন বসালেন, সেও আপনার ঘরের একজন সদস্য। সেবা বন্ধ হবে না। দরজাটা বন্ধ করে দিলেন, সেবা দেবেন না, আর খুব কাঁদছেন। ভগবান তাকে স্বপ্নে দর্শন দিয়ে বললেন, গোবিন্দ, এ গোবিন্দ, কাঁদছিস তুই? ঘুমাচ্ছিস না? কি করে ঘুমাবো? পুত্র বিরহ যন্ত্রণা আমাকে ঘুম দিচ্ছে না, কি করে ঘুমাবো? একটাই ছেলে, তুমি নিয়ে গেলে, মনে শান্তি নেই। প্রভু বললেন, গোবিন্দ, তোর সন্তানের আয়ু শেষ, তাই সে চলে গেছে, এখানে আমাকে দোষারোপ কেন করছিস? তোর স্ত্রীর যতদিন আয়ু ছিল ততদিন তোর সঙ্গে ছিল। এই জগৎটা নাটকের মঞ্চ রে গোবিন্দ ঘোষ। নাটকের মঞ্চে অভিনয় করতে কোন পুরুষ কোন নারীকে স্ত্রী রূপে জড়িয়ে ধরে সংলাপ বলে মঞ্চ থেকে নামলে তখন আর সম্বন্ধ থাকে না। সংসারটাও তেমন। তুই এত জানিস, এরপরও আজ তুই মুহে আচ্ছন্ন হয়ে আমাকে দোষারোপ করছিস। তোকে একটা প্রশ্ন করি, তুই যেদিন তোর ঘরে আমাকে এনেছিলে, সেদিন তুই কেঁদে কেঁদে বলেছিলে, গোপীনাথ তুমি আমার ছেলে। তাহলে কোনো বাবার যদি দুটা ছেলে থাকে, একটা ছেলে যদি মারা যায়, সেই বাবা কি আরেকটা ছেলেকে না খাইয়ে রাখে? তুই আমাকে যে না খাইয়ে রাখছিস, আমার বুঝি ক্ষুধা লাগে না, তৃষ্ণা লাগে না? তুমি আমার ছেলে, আমি যদি মারা যাই তুমি আমার শেষকৃত্য করবে? সন্তান ভেবেই দেয় করি কিনা। হ্যাঁ, কেউ যদি সাধু হয়ে যায়, বৈষ্ণব হয়ে যায়, নিত্য যারা ভগবানকে শ্রদ্ধার সঙ্গে ওই
ওই তুলসী পত্র আর জল অর্পণ করে সাধু হয়ে যায়, প্রসাদ বুঝি হয়ে যায়, বৈষ্ণব হয়ে যায়। নিত্য যারা ভগবানের সেবা করে তাদের যদি সন্তান না থাকে, তাদের মৃত্যুর পর কিছু করারও দরকার নাই, ভগবানই তাদেরকে উদ্ধার করে দেন। বহু প্রমাণ আছে শাস্ত্রে। জীবিত অবস্থায় কেউ যদি ভগবত কার্য না করে, মরার পরে দান করলাম, কীর্তন দিলাম, গীতা পাঠ করালাম, আর জীবিত অবস্থায় তিনি কিচ্ছু করলেন না, কোনো লাভ হবে? এগুলো তো মনসান্তনা। সন্তান যদি পিতামাতার সেবা না করে, মরার পরে 10 গ্রামের লোক নিমন্ত্রণ করে যদি পিতামাতার শ্রাদ্ধে খাওয়ায়, তাতেই কি পিতামাতা সন্তুষ্ট হবে? পিতামাতা থেকে পালঙ্কে শয়ন করালো না, আর শ্রাদ্ধে পালঙ্ক দান করলো, পিতামাতা সন্তুষ্ট হবে? তাহলে কি এগুলো প্রয়োজন নাই? নিশ্চয়ই প্রয়োজন আছে।